হ্যালো ভিউয়ার্স, তো আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সকলকে গুড আফটারনুন। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট যে টপিকটা বলেছিলাম যে প্রিভেন্টিং মেনটেন্যান্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য সিস্টেমস অফ দ্য লুব্রিকেশান, ঠিক আছে। এই যে লুব্রিকেশানটার নাম কি, এই লুব্রিকেশানটার নাম হচ্ছে রিং অয়েল, ঠিক আছে। তো রিং অয়েল বেসিক্যালি তোমরা বলতে গেলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রপার্টি অফ দ্য লুব্রিকেন্ট দ্যাট ক্যান বি ইউজ স্ট্যান্ডার্ড অফ দ্য হাই প্রেসার অর দ্য লোড, মানে হাই প্রেসার এবং হাই লোড মানে হাই ফোর্স যখন আমরা কোন ধরনের প্রপার্টি মানে কোন ধরনের লুব্রিকেন্ট প্রপার্টিতে আমরা তার নামটা কি, সেই প্রপার্টিটার নাম কি, সেটার নাম হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে। ভিসকোসিটির মাধ্যমে মানে সেই প্রপার্টি ভিসকোসিটি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েন্ট অফ দ্য জেনারেল অফ দ্য পারপাস অফ দ্য মেশিনারি অয়েল, তো মেশিনারি যে অয়েল আছে তার ফ্লাশ পয়েন্ট যে জেনারেল যে পারপাস আছে কত ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমরা করে থাকি, সেটা হচ্ছে 160 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাচ, এই ক্লাচটার নাম কি, এই ক্লাচ মেনলি ওই আমাদের যেমন গিয়ার নর্মালি গিয়ার ক্লাচ হচ্ছে, শুনে রাখো, ক্লাচ ইজ এ ডিভাইস হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ডিসএঙ্গেজ অ্যান্ড ইঙ্গেজ টু পারপাস টু ওয়ার্ক, ঠিক আছে। ইঙ্গেজ করা এবং ডিসএঙ্গেজ করার কাজ হচ্ছে আমাদের ক্লাচের, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক্যালি তারপর হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লুব্রিকেশান, তো সেই লুব্রিকেশানটার নাম কি, এই লুব্রিকেশানটার নাম হচ্ছে স্পাইলস অফ দ্য লুব্রিকেশান, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাইপস অফ দ্য ক্লাচ, তো এই ক্লাচটার নামটা, তো ক্লাচের নাম কি, ইয়ার ক্লাচ, ঠিক আছে। এই ক্লাচটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারপাস অফ দ্য ইউজিং দ্য লুব্রিকেন্ট আমরা কোন পারপাসে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমরা প্রিভেন্টিং ওয়্যার। তো এই প্রিভেন্টিং ওয়্যার মানে প্রিভেন্টিং ওয়্যারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লুব্রিকেন্ট সিম্বল, তো এই সিম্বলটার নাম কি, এই সিম্বলটার নাম হচ্ছে মান্থলি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টিথ অফ দ্য লক ওয়াশার, কী বলে, হ্যাঁ, লক ওয়াশার, এই যে ওয়াশারটা, এই ওয়াশার যে আছে এটা হচ্ছে কোন ধরনের, এই ওয়াশারটার নাম কি, একটা ওয়াশারটার নাম হচ্ছে এক্সটার্নাল টাইপ, ঠিক আছে। এক্সটার্নাল টাইপ, ইন্টারনাল টাইপও হয়, এক্সটার্নাল টাইপও হয়, ঠিক আছে। হুইচ ইজ দ্য সিস্টেমস দ্য উইক অফ দ্য ফিট দ্য লুব্রিকেশান ক্যাটাগরি, তো কোন ধরনের স্পাইস ফিট, ঠিক আছে। তারপরে হচ্ছে what is the name of the teeth of the type of the lock washer which is the property of the state that of the temperature of the lubricant available of the flow of the freely of the wheel of the পিওর্স, ঠিক আছে। বলছে কোন এর মধ্যে টিথ দ্য টাইপ অফ দ্য লক ওয়াশার, মানে কোন ধরনের লক ওয়াশার কোন তার যে প্রপার্টিটা আছে স্টেট অফ দ্য টেম্পারেচার, মানে লুব্রিকেন্ট যে টেম্পারেচারটা থাকে সেটা ফ্রিলিভাবে সেটা পিওর করা হয়, সেটা হচ্ছে অয়েলনেসের মাধ্যমে, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লুব্রিকেন্ট অফ দ্য শিডিউল অফ দ্য সিম্বলস অফ দ্য মার্ক, তো এই যে মার্ক করা আছে এটাকে আমাদের যে লুব্রিকেন্ট সিস্টেমের মধ্যে সবগুলো আছে, ডেলি, ওয়াকলি, মান্থলি, ইয়ারলি, এটা হচ্ছে অপশান হচ্ছে ই, ঠিক আছে। তো প্রত্যেক দিনে আমরা যে লুব্রিকেন্ট শিডিউল ফলো করি প্রিভেন্টিং, যারা মেনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে তারাই মেনলি ইউজ করে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাচ, এই ধরনের ক্লাচের নাম কি, ঠিক আছে। এই ক্লাচের নাম হচ্ছে কোন ক্লাচ, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পার্ক মার্ক, এই যে মার্কটা করা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জকি, ঠিক আছে। তারপর 11 নাম্বার কোশ্চেন নাম্বার, হুইচ ইজ দ্য ওয়ার রুফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টুরিস্ট ইন দ্য সেম ডাইরেকশান, বলছে কোন ধরনের ওয়ার রুফ আমরা স্ট্যান্ডার্ড টুরিস্টের ক্ষেত্রে একই ডাইরেকশানে নিয়ে যাই, সেটা হচ্ছে লার্জ লিউ, অপশান এ, ঠিক আছে, লার্জ লে রুফ, ঠিক আছে। ওয়াই টু ফাউন্ডেশন বোল্ট দ্য সেন্টিং অফ দ্য মেশিন, তো মেশিনের মধ্যে আমরা ফাউন্ডেশন বোল্ট কেন করে থাকি, মানে ফাউন্ডেশন মানে কি, ফাউন্ডেশন মানে মেনলি মনে করে আমি দেখাচ্ছি ছবিটা, তো ফাউন্ডেশন কেমন দেখতে হয়, ঠিক আছে, বেসিক্যালি তো লাস্টে দেখাবো, ঠিক আছে, ফাউন্ডেশন বোল্টটা, ঠিক আছে। তো এটা হচ্ছে হোল্ড দ্য মেশিনারি
প্রান্তি, মানে যে কোনো মেশিনকে হোল্ড করবার জন্য, মানে ধরে রাখার জন্য আমরা ফাউন্ডেশন বোল্ট ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে হাউ টু জিপ ক্রেন অফ দ্য টু ইজ দ্য ইউজ ফর দ্য মুভ দ্য লোড, মানে জিপ ক্রেন আমরা ব্যবহার করে থাকি যে লোডটাকে মুভ করে থাকি কেমন করে, সেটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে, হরিজন্টাল ভাবে আমরা করে থাকি, ঠিক আছে। হুইচ ইজ দ্য টাইপ অফ দ্য রুপ দ্য ইউজ ফর দ্য হেভি ডিউটি হোস্টিং, ঠিক আছে, হেভি ডিউটি হোস্টিংয়ের ক্ষেত্রে কোন ধরনের রুপ আমরা ব্যবহার করে থাকি, তো মেনলি আমরা ওয়্যার রুপ ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য রুপ দ্য স্ট্যান্ডার্ড দ্য টুইস্ট অফ দ্য অপোজিট ডাইরেকশান, ঠিক আছে, বলছে কোন ধরনের রুপকে আমরা স্ট্যান্ডার্ড টুইস্ট অফ দ্য অপোজিট ডাইরেকশানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে রেগুলার রুপ, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস দ্য ট্রায়াঙ্গুলার ফ্রেম দ্য বেস টু রেস্টিংস অফ দ্য গ্রাউন্ড দ্য ফ্রেম অফ দ্য ড্রাফট অফ দ্য লিফটিং দ্য, তারপর হচ্ছে কোন ধরনের পারপাস ট্রায়াঙ্গুলার ফ্রেমটাকে বেস করে আমাদের যে গ্রাউন্ড ফ্রেম যেটা আছে যেটা বলা হচ্ছে প্রিভেন্টিং অফ দ্য বেস অফ দ্য মুভিং দ্য আন্ডার দ্য লোড, মানে লোডটাকে সরাসরিভাবে ফোর্সটাকে সরাসরিভাবে প্রিভেন্ট করবার জন্য আমরা ইউজ করে থাকি। হুইচ ইজ দ্য কাটিং দ্য ফ্লুইড অফ দ্য হেভি দ্য মেসিং দ্য উইথ অফ দ্য লেস দ্য কাটিং দ্য স্পিড, বলছে কোন ধরনের কাটিং ফ্লুইড ব্যবহার করা হয় কোন হেভি লোড যে মেশিন আছে সেই মেশিনের ক্ষেত্রে আমাদের যে কাটিং স্পিড থাকে সেটা হচ্ছে স্টেজ মেরিনিয়াল অয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে হু ইজ দ্য টাইপ অফ দ্য লক ওয়াশার দ্য উইথ দ্য ফ্ল্যাট অর দ্য ওভারঅল টাইপস অফ দ্য হেড স্ক্রু, বলছে কোন ধরনের আমাদের যে লক স্ক্রু আছে সেই লক ওয়াশার যেটা আছে সেটা আমরা কোন ধরনের লক ওয়াশার ব্যবহার করে থাকি, ফ্ল্যাট এবং ওভেল মানে হচ্ছে ডিম আকৃতি টাইপ অফ দ্য হেড স্ক্রু আমরা যে ওভেল হেড স্ক্রু এবং ফ্ল্যাট টাইপ হেড স্ক্রুটা কোন ধরনের লক ওয়াশারে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কাউন্টার স্যাঙ্কিং টাইপ, ঠিক আছে, কাউন্টার স্যাঙ্কিং টাইপ, ঠিক আছে এইটা। তারপর যে 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেখো হুইচ ইজ দ্য প্রপার্টি দ্য অয়েল অফ দ্য ক্যাচ ফায়ার অফ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য বি ফ্লেম, তো বলছে কোন ধরনের প্রপার্টি আমাদের অয়েল ক্যাচ যে ফায়ারটা আছে এবং কন্টিনিউয়াসলি যে ফ্লেম আছে কোন ধরনের প্রপার্টি, সেটা হচ্ছে ফায়ার পয়েন্ট, ঠিক আছে। তো ফায়ার পয়েন্ট বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে হু ইজ দ্য কাটিং দ্য ফ্লুইড ইজ দ্য ইউজ ফর দ্য টার্নিং কপার, বলছে কোন ধরনের ফ্লুইড আমরা ব্যবহার করে থাকি টার্নিং কপারের ক্ষেত্রে, সয়েল অয়েল, ঠিক আছে। হু ইজ দ্য টাইপ অফ দ্য ক্লাচ ইজ ইউজড ফর দ্য মেশিন দ্য টুল অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য গিয়ার বক্স দ্য ড্রাইভিং মোটর, বলছে কোন ধরনের গিয়ার বক্স বা ড্রাইভিং মোটর আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে মেশিন টুলসে ব্যবহার করা থাকে, কোন ধরনের ক্লাচ, সেটা হচ্ছে মাল্টিপ্লাই ক্লাচ, ঠিক আছে, মাল্টিপ্লেট ক্লাচ। তারপর বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য সিস্টেম দ্য লুব্রিকেশান ইজ দ্য অলওয়েজ নোন অফ দ্য শর্ট লুব্রিকেশান, ঠিক আছে, শর্ট লুব্রিকেশান বলছে কোন ধরনের সিস্টেমকে আমরা ফলো করে থাকি, লুব্রিকেশান ইজ দ্য অলওয়েজ অফ লুব্রিকেটার, তো লুব্রিকেশানকে আমরা লুব্রিকেটার বলে থাকি কোন সিস্টেমকে আমরা ফলো করি, তো সেই সিস্টেমটার নাম হচ্ছে প্রেসার ফিড লুব্রিকেশান সিস্টেম, তো প্রেসার ফিড লুব্রিকেশান সিস্টেমকে লুব্রিকেশান ইজ অলওয়েজ অফ শর্ট লুব্রিকেটার বলা হয়, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো তোমাদের হু ইজ দ্য ফলোয়িং দ্য ক্লাচ ক্যান বি দ্য engage the progress of the wheel the both the element of the rotating the power, সে বলছে কোন ধরনের ক্লাচ আমরা এঙ্গেজ করি উইথ অফ দ্য বোথ অফ দ্য এলিমেন্ট, মানে দুটো এলিমেন্টকে যখন আমরা এঙ্গেজ করি প্রপারলিভাবে প্রোগ্রেস করি ক্লাচের মধ্যে তখন কি হয় রোটারিং অ্যান্ড ট্রান্সমিটিং অফ দ্য লো পাওয়ার, মানে সেখানে পাওয়ারটা কী হয় কম হয় কিন্তু ট্রান্সমিটিং এবং রোটারি যেটা পজিশন আছে দুদিক থেকে কী হয় ট্রান্সমিট করে এবং পাওয়ারটা থাকে সেটা হচ্ছে কোন ধরনের ক্লাচ আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের কোন ক্লাচ, ঠিক আছে। বেসিক্যালি কোন ক্লাচ আমরা ইউজ করে থাকি ট্রান্সমিট করে থাকি এবং দু সাইড থেকে আমাদের যে পাওয়ারটা থাকে শুধু খুবই কম থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য ওয়াশার ইজ দ্য ইউজড টু দ্য প্রিভেন্টিং দ্য বোল্ট অ্যান্ড নাট অফ দ্য লুজিং দ্য আন্ডার দ্য ভাইব্রেশন, তো এটা বেসিক্যালি যেটা আছে বলছে কোন ধরনের ফলোয়িং দ্য ওয়াশার, মানে কোন ধরনের ওয়াশার আমরা ব্যবহার করে থাকি বোল্ট এবং নাট
বোল্ট এবং অথবা নাটকে ভাইব্রেশনটাকে কমার জন্য কোন ধরনের নাট, সেটা হচ্ছে লক ওয়াশার। ঠিক আছে, লক ওয়াশার বেসিক্যালি একটু গোল টাইপের মতন দেখতে হয়, ঠিক আছে, সার্কেল টাইপের মতন দেখতে হয়। ঠিক আছে, তো যার প্লেটটা আমরা কংক্রিট স্টিল বা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, হু ইজ দ্য টাইপ দ্য ফলোয়িং দ্য driving the drive of the care of the load of the consideration of distance the soft flow of the capacity of a 2 ton 10 ton 2 মিটার। এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার আমাকে দিতেই হবে। তো তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিজেল অটোমেটিক ফ্রক লিফটার। ঠিক আছে, তো এবার আমি তোমাদের ঘরে ফাউন্ডেশন বোল্টের যে কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনটা তোমাদের বেসিক্যালি বলতে গেলে যে কোশ্চেনটা তোমাদের ছিল, সেই কোশ্চেনটা কিন্তু আমি এবার দেখাবো, যাতে তোমাদের প্রপারলিভাবে তোমরা ফাউন্ডেশন সম্পর্কে তোমাদের যে মেশিন কীভাবে হোল্ড করে থাকে বা বলতে গেলে কীভাবে করা থাকে তো দেখাচ্ছি। ঠিক আছে, চলো দেখো, এইটা হচ্ছে দিস ইজ দ্য ফাউন্ডেশন। ঠিক আছে, ফাউন্ডেশন এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কী করছে, স্ট্রাকচারটা টোটালি যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশন করা আছে। ঠিক আছে, এর নিচই যে স্ট্রাকচারটা বসানো আছে, এই টোটালটা স্ট্রাকচারটা কী হচ্ছে, এই টোটাল স্ট্রাকচারটা তোমাদের ফাউন্ডেশন বোল্টের মাধ্যমে করা আছে, ফাউন্ডেশন করা আছে, যাতে এই স্ট্রাকচারটা কী হয়, ভাইব্রেশন না হয়, তার ক্ষেত্রে এটা মেনলি করা আছে। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো ভালো করে দেখো, প্রত্যেকটা কিন্তু এটা তোমাদের স্টেশনে এই ছবিটা আমি তুলেছিলাম তো কাজে লাগবার জন্য। তো এখানে দেখো পুরো ফাউন্ডেশন করা আছে চারদিকে, আর চারদিকটাই কিন্তু তোমাদের কী করা আছে, স্ট্রাকচার বসানো আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফাউন্ডেশন বোল্ট, মানে এর নিচই দেখবে, এর নিচই কিন্তু ফাউন্ডেশন করা আছে চারদিকটা। এটা হচ্ছে কংক্রিট করা আছে, বেসিক্যালি কংক্রিট করা আছে। তো এই কংক্রিটের নিচে স্ট্রাকচারটা কী করে বোল্ট দিয়ে নাট দিয়ে কিন্তু জয়েন করা আছে। ঠিক আছে, তো আশা করছি পার্মানেন্ট হিসাবে করা আছে। ঠিক আছে, পার্মানেন্ট জয়েন্ট, দিস ইজ দ্য পার্মানেন্ট জয়েন্ট। তো বেসিক্যালি আমি যেটা বললাম সেটাই তোমাদের ঘরে বলে দিলাম। তো এই কোশ্চেনটা এবার আমি পিডিএফটা তোমাদের ঘরে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো এই টপিকটাই এতটুকু, আর যদি এর মধ্যে কোনো টপিক বাদ পড়ে যায় তো অবশ্যই তোমাদের ঘরে শেয়ার করে দেবো। আজকের ক্লাস এতটুকুই। তো এন্ড মাই ক্লাস। ঠিক আছে, এন্ড মাই ক্লাস। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। আমি ফুল কিন্তু আমার 2025-এ যারা CITS করবে তাদের ক্ষেত্রে, আর যারা সেকেন্ড ইয়ার আছো ITI তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো আজকের টপিক এতটুকুই। তো প্রিভেন্টিং মেনটেন্স কমপ্লিট হয়ে গেল। তা আশা করছি তোমরা বুঝতে পারবে। যদিও তোমাদের কোনো পিডিএফের মধ্যে যদি তোমার মনে হয় যে এই টপিকটা স্যার বানিয়ে দেন, দাদা বানিয়ে দেন, কমেন্ট করবে, আমি অবশ্যই বানিয়ে দেবো। ঠিক আছে, পিডিএফের মধ্যে যদি বাদ চলে যায় অবশ্যই বলবে। তো আশা করছি বুঝতে পারলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। CITS-এর এক্সাম কিন্তু জুনে মেয়ের মধ্যে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারবে। থ্যাংক ইউ।